বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দুটো নামাজ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 5টির মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো নামাজ নাম কি? একটা হচ্ছে আসর আর আরেকটি ফজর। মাশাআল্লাহ, এই ফজর আর আসর পড়লে কি পাবেন? শুধু আখেরাত আখেরাত, শুধু ধার ধার। বেনামাজি ভাইয়েরা বোনেরা মনে করছেন ধার ধার, ধার না নগদ? আমরা নগদও পাই, শোনেন ভালো করে। নগদও আছে আর কি আছে? ধারও আছে, দুটোই আছে। আর ধারটা এমন যেটা সুনিশ্চিত আখেরাতে পাবো, ওইটা ওই রকমই বিশ্বাস করি যেমন বিশ্বাস করি যে আমার টেবিলে এটা পানি আছে। আপনারা যদি এটা পানি নয় বিশ্বাস করব আমি? আপনাদের কারো কথা বিশ্বাস করবো? আমি চোখের সামনে দেখছি, এটা আমি আইনুল ইয়াকিন, চোখে দেখে ইয়াকিন। এই চোখে দেখে যেমন ইয়াকিন তেমনই ইয়াকিন যে আখেরাতে পাবো, দুনিয়াতেও পাবো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকলো। আল্লাহু আকবার। ফজর পড়ে ডিউটি যাচ্ছেন, আল্লাহ হেফাজত করবেন, আপনার পরিবারের হেফাজত করবেন, আপনার ছেলে মেয়ের হেফাজত করবেন। আজকে ফজর পড়লেন, আপনার স্ত্রী দেশে আছে, আপনার ছেলে মেয়েরা দেশে আছে, বাপ মা ভাই বেরাদর দেশে আছে, আপনার ধন সম্পদ কোন জায়গায় আছে, আল্লাহ হেফাজত করবেন আল্লাহর জিম্মায়। স্পষ্ট সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ফজরের নামাজ পড়লে। এখন আসুন সবচেয়ে বড় ফজিলত ফজর আর আসরের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালা, যেই ব্যক্তি ঠান্ডার সময়ের দুটো সালাত পড়বে, নামাজ পড়বে, সে জান্নাতে অবশ্যই যাবে। সহিহ বুখারী 574, সহিহ মুসলিমের 1470। দুটো ঠান্ডার সময় নামাজ কি? ফজর এবং আসর। কারণ আসরে ঠান্ডা হইতে লাগে, দুপুরে গরম ছিল তারপরে, আর ফজর মানে ফজরটা ঠান্ডা ছিল, তারপরে আস্তে আস্তে সূর্য উঠলেই আবার তাপ হইতে লাগবে। সেই জন্য বারদাইন মানে আসর এবং ফজর। আর একটি হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1468 নম্বর হাদিস, লাইয়ালে জান্নারা আহাদুন, এমন কোন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। কোন ব্যক্তি? সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবি, যে ব্যক্তি সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগের সালাত পড়বে। সূর্য ওঠার আগে সালাত, সূর্য উদয় হওয়ার আগের নামাজ হচ্ছে ফজর, আর সূর্য ডুবার আগের নামাজ আসর। এই দুটো নামাজ যারা পড়বে তারা কখনো জাহান্নামে যাবে না। জাহান্নামের শরীর হারাম তাদের, ইনশাআল্লাহ, এবং ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ, সন্দেহের সাথে নাই। জামাত সহকারে সালাতের বড় গুরুত্ব রয়েছে। জামাত সহকারে সালাতের বড়ই গুরুত্ব রয়েছে। সঠিক মত হচ্ছে জামাত সহকারে পুরুষদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব, সুন্নাত নাই। আর এই ওয়াজিব যদি আদায় করেন তো আপনি 25 না হয় 27 গুণ নেকি বেশি পাবেন। চিন্তা করুন তো, আমাদের মধ্যে কাউকে 25 গুণ তো দূরের কথা, আর 27 গুণ তো দূরের কথা, বেতন আছে আপনার 2000, যদি কফিল বলে যে তোকে রাত 2টা 3টার সময় অমুক জায়গায় মরুভূমিতে যেতে হবে, এই কাজটা আমার সেরে আসতে হবে, হ্যাঁ 50 কিলোমিটার মরুভূমিতে তোকে হেঁটে গিয়ে ওখান থেকে কাজটা আমার মাঝরাত থেকে ফার্ম থেকে সেরে আসতে হবে, কথা বোঝা গেছে? তাহলে কি করব? তো আজকে থেকে যদি কাজটা সেরে নিয়ে দিতে পারে সকাল হইতে হইতে, তাহলে সারা রাত লাগলো, আর একা অন্ধকারে কষ্টে রাত্রে কত ঝুঁকি নিয়ে মরুভূমিতে একা যদি এই কাজটা সেরে দিতে পারো, তাহলে তোমার বেতন দ্বিগুণ করে দেবো। 2000 আছে না, আজকে থেকে 4000। এমন কেউ বসে থাকবেন? এমন কেউ থাকবেন যে আমার অত টাকা দরকার নেই, কি করবো টাকা অত আছে, শুধু ডবল ব্যাস। আর এখানে বাড়িতে বাসাতে যদি কেউ নামাজ পড়েন, অনেকে কিন্তু বাড়িতে নামাজ পড়ে নেন না, ওজোর না থাকলে বাড়িতে নামাজ পড়বেন না, বাসায় নামাজ পড়বেন না, জামাত সহকারে গিয়ে মসজিদে পড়বেন। ওয়ারকাউ মার রাকাইন, আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 43-এ, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতে গিয়ে নামাজ পড়ো পুরুষরা, মহিলাদের ক্ষেত্রে নয়, মহিলারা বাড়িতে পড়ো। তারা জামাত করলে ভালো, আর না করলে কোনো ওয়াজিব নয়, ফরজ নয়। যদি মেয়েদেরকে নিয়ে যদি জামাত করে তো ভালো কথা, নাকি ভালো, কিন্তু জামাত তাদের উপর ওয়াজিব না, মহিলাদের। পুরুষ জামাত সহকারে আদায় করবে, তাতে লাভ হচ্ছে কি? 25 গুণ, 1 টাকার জায়গায় 25 টাকা অথবা 27। ওলামারা বলেছেন রাতের নামাজ মাগরিব এশা ফজর
জেহেরি কেরাতও শুনলো যেহেতু, সেজন্য তাতে 27 গুণ, অনেকগুলি বৈশিষ্ট্য পেল। আর দিনের নামাজে 25 গুণ, জোহর আসরে 25 গুণ। এই জন্য হাদিস, কেউ কেউ বলেছেন না বর্ণনাকারী সন্দেহ হয়েছে। তো এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সালাতুল জামাতে আফযালু মিন সালাতিল ফরযি বি-70 দারাজা, বুখারী সহিহ বুখারীর 645, সহিহ মুসলিম 1509 বলছেন জামাত সহকারে নামাজ পড়া হচ্ছে 27 গুণ ফজিলত রাখে উত্তম একা নামাজ পড়ার চাইতে। জামাত সহকারে নামাজ পড়া যে ওয়াজিব ফরজ বললাম, এর দলিলই বাকি। এর দলিল শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী 608 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ হামামতু, আমার মনটা চাইছে, আমরা বিহাতাবিন বা ইউহতাব, লকড়ি কাঠি জমা করার জন্য কাউকে বলবো যে লকড়ি কাঠি জমা করো আগুন জ্বালাবার জন্য। সুম্মা আমরা বিসসালাত, আর তারপরে আমি মনে করছি যে এই সালাতের একামতের নির্দেশ দেব, আর বলবো যে একজন পড়িয়ে দাও, ফাইয়াজদান, আজান দিক। আর সুম্মা আমরা রাজুলান, একজনকে বলবো যে তুমি ইমামতি করো, ফায়াউমুন নাস, তুমি ইমামতি করে দাও, আজকে আমি ইমামতি করব না। সুম্মা উখালিফু ইলা রিজালিন, তারপরে আমি চলে যাব, এদিকে জামাত শুরু হবে আর আমি জামাত শুরু হয়ে গেছে, আর যারা আসেনি তাদের বাড়ির দিকে চলে যাব। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, তাদের বাড়িগুলিকে আমি জ্বালিয়ে ছারখার করে দেব। কে বলছেন? যিনি সবচেয়ে বেশি দয়ালু মানব জাতির মধ্যে, রাহমাতুল লিল আলামিন, যার নাম কোরআনে কারীম, বিশ্বজাহানের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, পাপীদের জন্য রহমত, গুনাহ করেছে পাপ করেছে তার জন্য মায়া মমতা তার। জি, বিশ্বজাহানের যিনি রহমত, কোরআনের ভাষায় রাহমাতুল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে মনটা চাইছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লাউ ইয়ালামু, যদি জানে তাদের আহাদুহুম, তারা যদি জানতে পারে যে মসজিদে আসলে এখানে ইয়াজিদু আরকান সামিনান, একটি কি পাবে, একটি এমন গোস্ত পাবে যে গোস্তটা হাড্ডি, এমন হাড্ডি যে হাড্ডিতে লাগা গোস্ত। একটা হচ্ছে হাড্ডির গোস্ত আর একটা বিনা হাড্ডির গোস্ত, কোনটা বেশি ভালো লাগে? হাড্ডির সাথে যে গোস্তটা লেগে দেবে ওইটা ভালো লাগে। আরকান সামিনান আও মিরমাতাইনি হাসানাতিন, অথবা বেশি পায়া না, 2 পিস পায়া পাবে, 2 পায়া নিহারি পাবে। কি বলেন, নিহারি বলেন না পায়া বলেন আপনারা? পায়া, দুটোই বলেন। 2 মাত্র পায়া, 2 পায়া কেউ খায় না, খেলে ভালো করেই খায়, তাই না? 2 শুধু পায়া। মসজিদে গেলে অমুক মসজিদে 2 করে পায়া পাওয়া যায়, ফজর নামাজে গেলে খাওয়ান, তারপরে নাস্তা, 2 করে পায়া। বা এশার নামাজে গেলে পায়া 2 করে। লা শাহিদাল এশা, অবশ্যই সাথে আসতো, কারণ মদিনায় তখনকার যুগে লাইট ফাইট ছিল না, যার অন্ধকার হয়ে যেত। আমরা যখন ছোট কালে ছিলাম, গ্রামে গঞ্জে বাস করতাম, মাগরিব তো পড়তে ভালোই লাগতো, ফজরটা একটু ফর্সা হইতো, অত ভয় লাগতো না, কিন্তু এশাটা খুবই ভারী লাগতো। ছোট ছেলে ভয় লাগতো, একা তো যেতেই পারতাম না। যখন আমাদের 8-10 বছর 12 বছর বয়সগুলোতে কাউকে সাথে নিয়ে যেতে হতো, বড়দের সাথে, তাই না? অন্ধকারে, সাপ বিচ্ছুর দেশ আমাদের দেশ, সাপের দেশ, চোর ডাকাতের দেশ। যে দিন দুপুরে চুরি হয়, মাগরিব পরে চুরি হয়। জি, তো এশায় তারা আসতো। মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আসতো না, সমস্ত সাহাবীরা আসতেন, শুধু মুনাফিক গুলো আসতো না। 300 সংখ্যা ছিল তাদের। ওই যে ওহদের যুদ্ধে তারা ধোকা দিয়ে বেরিয়ে গেল আসল রাস্তায়, তারপরে বেরিয়ে চলে গেল, যাতে করে মুসলিমরাও তারা মনোবল দুর্বল হয়ে তারা ফিরে চলে যায় আর হেরে যায়। এটি ছিল তাদের অসৎ উদ্দেশ্য। নবী অন্ধ ব্যক্তিকে বলে যে তুমি যদি ফুল নেকি চাও আর আজান শুনতে পাচ্ছ, তাহলে বলছেন যে ফাজিব, তুমি আজানকে ফলো করে মসজিদে এসো। তুমি 27 গুণ আর 25 গুণ নেবে, আর তুমি বাড়িতে পড়বে, অথচ আজান শুনতে পাচ্ছ, তো আজানটা কোন দিকে হচ্ছে একটু ফলো করে চলে এসো। অথচ ওই সাহাবী বলছেন ইবনে মাকতুম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে আসার মধ্যে ট্রেনে যে কেউ নিয়ে আসবে, হাত ধরে নেই, আমার লাঠি খান ধরে টেনে নিয়ে আসবে, কেউ নেই। ইশারাতে ইশারাতে চলে আসতো যখন আজান শুনতে পাচ্ছ। জি, সহিহ বুখারী 608 ছিল আগের হাদিসটি, এটি ছিল সহিহ মুসলিমের 1518 নম্বর হাদিস।